আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, পারস্যের 14টি প্রাসাদ সাথে সাথে ধ্বংস হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরই তিনি এমন ভাবে মাটির মধ্যে সিজদায় পড়ে গেলেন, যেমনি ভাবে যেন মনে হচ্ছিল যেন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছিলেন। সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। মা মেনা তিনি নিজের মুখে বলতেছেন, ও মক্কাবাসী মহিলারা শোনো, তোমরা যখন তোমাদের সব পেটের মধ্যে সন্তান ধারণ করো তখন তোমরা বমি করো, তোমাদের পেটের মধ্যে ব্যথা করে, তোমাদের পেট ব্যথা করে, তোমাদের অস্বস্তি মনে হয়। কিন্তু খোদার কসম করে বলছি, আমি যখন আমার মুহাম্মদকে পেটের মধ্যে ধারণ করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যেন আমি আরো সুস্থতা বোধ করতেছি। আমি কখনো পেটের মধ্যে ব্যথা অনুভব করি নাই, আমি বুঝতেই পারি নাই যে আমার গর্ভের মধ্যে সন্তান আছে। আমি সব সময় যেন কমফোর্টেবল ফিল করতাম, আমার মধ্যে কখনো কোনো ব্যথা কষ্ট কোনো কিছু অনুভব হয় নাই। যেদিন আমার গর্ভপাত হওয়ার দিন এসেছে তখন আমি আমার ঘরের মধ্যে গিয়ে দেখি তিন কোণায় তিনজন মহিলা বসে আছেন, তিনজন সাদা কাপড় পরিহিত মহিলা এসেছেন, যাদেরকে এর আগে কোনোদিন মক্কায় দেখি নাই। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ও মায়েরা আপনারা কারা? তাদের মধ্যে একজন বলে উঠল, তুমি আমাদেরকে চিনবে না, আমি হচ্ছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া। আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বললেন, তুমি আমাকে চিনবে না, আমি হচ্ছি ঈসা আলাইহিস